নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। দেখো, আজকে আমি যে ইনফরমেশনটা দেব, তো সেটা বলে রাখি যে এগুলো সব হচ্ছে কিন্তু সম্ভাব্য, ঠিক আছে? যারা মনে করছো, যে সমস্ত অ্যাসপিরিয়েন্ট যারা মনে করো যে হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন বেরোলে কনফার্ম হওয়ার পরে প্রিপারেশন শুরু করবে, তারা অবশ্য ভিডিওটাকে স্কিপ করতে পারো। আর যারা যে সমস্ত সিরিয়াস অ্যাসপিরেন্ট যারা জানো যে মোটামুটি একটা আইডিয়া, ঠিক আছে, আগে পিছু এদিক ওদিক হতে পারে, কিন্তু সম্ভাব্য যে ডেট বা সম্ভাব্য সমস্ত ইনফরমেশানগুলো তারা পাওয়ার পরে সাথে সাথে তারা পড়াশোনা শুরু করে দেবে, সেই সমস্ত অ্যাসপিরেন্টের জন্য কিন্তু এই ধরনের ভিডিওগুলো বানানো হয়। আর যারা পুরোপুরি সরকারি অফিসিয়াল নোটিফিকেশনের অপেক্ষা করার পরে প্রিপারেশন শুরু করবে, তাদের ব্যাপারটা আলাদা, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা, সেই জন্য আমি নেগেটিভ কমেন্ট থেকে আমি বিরত থাকার চেষ্টা করছি, যে বা তোমরাও বিরত থাকার চেষ্টা করো, ঠিক আছে? যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে যেতে পারো, অসুবিধা নেই। তো দেখো, এখানে যে কথাটা আমি বলবো, যে সম্ভাব্য যে শূন্যপদ, তোমরা বাজেটে অলরেডি এটা তো জানোই সবাই, যে 1,00,000 শূন্যপদ নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে, এবং এর মধ্যে 10,000 পুলিশ পদের কথা হচ্ছে বলা হয়েছিল। এটা তোমরা জানো যে বাজেটের এই সময় এগুলো পুরো স্পষ্ট লেখা আছে, এবং আমিও আমার চ্যানেলে ভিডিও বানিয়ে রেখেছি, ঠিক আছে? তো তোমরা এটা জানো যে 10,000 পুলিশ পদে নিয়োগ হবে। এবার বর্তমানে যে প্রক্রিয়া শেষ হওয়ার পরে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। তো এটা অবভিয়াসলি যে বর্তমান যে নিয়োগ প্রক্রিয়াগুলো চলছে বা যে ঝুলে রয়েছে, পেন্ডিং রয়েছে, সেগুলো শেষ হওয়ার পরে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা শুরু হবে। এবার এখানে যে সমস্ত প্রশ্নগুলো, সমস্ত 8 থেকে 10টা প্রশ্ন, এক, ঠিক আছে, সমস্তগুলো উত্তর আমি দিচ্ছি, ঠিক আছে? মহিলা সংরক্ষণ এখান থেকেই কিন্তু হবে, সমস্ত টপিকগুলো আমি কভার করেছি। দেখো, মহিলা সংরক্ষণ 33%, সেটা এখান থেকেই থাকার সম্ভাবনা, ঠিক আছে? আর কি, শিক্ষাগত যোগ্যতা, যে মাধ্যমিক পাস কিংবা সমমানের যোগ্যতা থাকতে হবে, বাংলা ভাষা পড়তে পারতে হবে, পড়তে লিখতে এবং বলতে জানতে হবে, আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তাহলে এই যে পুলিশের যে নিয়োগ, সেইটা কিন্তু আমরা ডিসকাস করছি। এবার বয়স সীমা সম্ভাব্য হচ্ছে এইগুলো থাকতে পারে, ঠিক আছে? এগুলো হচ্ছে 5 বছর এক্সট্রা দিয়ে, যেগুলো 18 থেকে 35, 3 বছর ছাড় দেয়, এখানে হচ্ছে 5 বছর। কিন্তু রাজ্য সরকার অতিরিক্ত যে বয়স সীমা ছাড় দিয়েছিল, সেটা কার্যকর থাকতে পারে, তাহলে আরও এক্সট্রা হয়ে যাবে 5 বছর। অবভিয়াসলি সবাই তো, মানে তোমরা জানো যে 2 বছরের জন্য এক্সট্রা হচ্ছে এজ বাড়িয়েছে, তাই না? তো সেটা অ্যাড করে নেবে। শারীরিক যোগ্যতা সম্ভাব্য কিন্তু 167 সেমি আগে ছিল, এবং মহিলা 160 সেন্টিমিটার। ভবিষ্যতে এরকম একটা কথা উঠছে, এটা এটা কোনো এটা কিন্তু পরিষ্কার কথা বলেছি, সম্ভাব্য, এটা কিন্তু ভেরিফাইড না। 157 সেমি করা পর্যন্ত কমানোর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, তবে সেই সম্পর্কে কোনো সরকারি ঘোষণা নেই। যদি আসে তখন জানিয়ে দেওয়া হবে, কিন্তু এরকম হতেও পারে, ঠিক আছে? কিন্তু কনফার্ম কিছু বলা আছে না, এটা সম্ভাব্য। নির্বাচন প্রক্রিয়া কেমন হয় সেটা দেখে নাও। নির্বাচন প্রক্রিয়া হচ্ছে 85 নম্বরের পরীক্ষা হয়, শারীরিক দক্ষতা বা মাপযোগ, ঠিক আছে? এইগুলো হয় পিইটি বা পিএমটি, তোমরা জানো। পিইটি আর হচ্ছে ফিজিক্যাল যে মেজারমেন্ট টেস্ট, আর হচ্ছে এফিসিয়েন্সি টেস্ট, সেটা হয়, ঠিক আছে? আর 85 নম্বরের পরীক্ষা হয়। আর ইন্টারভিউ 15 নম্বর, কিন্তু কমতেই পারে, কারণ বারবারই বলা হয়েছে যে, বারবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবারই বলেছে যে ইন্টারভিউর কথাগুলো নিয়ে বলেছে যে এখানে ইন্টারভিউ কমানো হতে পারে, বা মিনিমাম যতটুকু রাখার দরকার ততটুকুই রাখা হবে, বেশি রাখা হবে তার, সুতরাং এই 15 মার্কসটা না থাকার সম্ভাবনাই বেশি। বোঝা গেছে? দেখো, যত কম সময়ে, ঠিক আছে, অন্যান্য চ্যানেলে 20 মিনিট, মানে আমার চ্যানেলে মাত্র 10 মিনিটে সেই সেম ইনফরমেশন পাবে, তো চাপ নিও না। মেডিকেল টেস্ট করতে হবে, আর ডকুমেন্ট ভেরিফিকেশন তো করতেই হবে, আর পিইটি, ঠিক আছে? পিইটি দৌড় আর কি, সেই দৌড়ের ক্ষেত্রে কী আছে সেটা একটু দেখে নিই। দেখো, দৌড়ের ক্ষেত্রে 1600 মিটার দৌড়তে হবে, আর এটা হচ্ছে 800 মিটার দৌড়তে হবে। 1600 মিটার, 800 মিটার, মোস্ট প্রবলি 1 মিনিটের মধ্যে দৌড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে লিখিত পরীক্ষার সিলেবাস কি? জিকে, জিকে হচ্ছে ইতিহাস, ইতিহাসে ভারতীয় সংবিধান, ভূগোল, আর হচ্ছে বিজ্ঞানও থাকবে, আর সাম্প্রতিকও জিকে, এই কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। তাহলে এইগুলো থাকবে। তাহলে তোমরা সাধারণ জ্ঞানের মধ্যে কোন কোন পার্ট থাকছে? যে ইতিহাস থাকছে, ভারতীয় সংবিধান, আমি এই সমস্ত পোর্শনগুলো হচ্ছে ডিটেলসে ডাব্লিউবিসিএস লেভেল এবং ইউপিএসসি রিলেটেড পুরো টপিকসগুলো আজ সুন্দরভাবে আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? আমি আস্তে আস্তে আপলোড করব, যে সমস্ত ভিডিওগুলো দেখার পরে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে, আর তুমি যে কোনো কোশ্চেন, এই টাইপ কোশ্চেনগুলো তুমি অ্যাটলিস্ট কনসেপচুয়াল বেস অনুযায়ী তুমি কিন্তু করতে পারবে, কনসেপ্টের উপর বেস করে, ঠিক আছে? তো আমি সেগুলো আস্তে আস্তে আপলোড করবো, সাথে থাকো।
সাম্প্রতিক ঘটনা এগুলো। এবার গণিতের মধ্যে কোন কোন টপিকগুলো থাকবে তোমরা একটু দেখে নাও। সংখ্যা পদ্ধতি থাকবে, নিউমেরিক্যালসের সংখ্যা নিয়ে যে সমস্ত খেলা, শতকরা থাকবে, লাভ ক্ষতি থাকবে, এগুলো সব কমন অন্যান্য এক্সামে থাকবে। সমানুপাত অনুপাত থাকবে, সময় কাজ, বীজগণিতের কিছু পোর্শন থাকে, আর মৌলিক ত্রিকোণমিতি, ঠিক আছে, এগুলো থাকে। আচ্ছা, আর কি রিজনিংয়ের মধ্যে কি থাকছে? অ্যানালজি থাকছে, অ্যানালজি, ক্লাসিফিকেশান, সিরিজ, ডিকোডিং, কোডিং, ব্লাড রিলেশন, এগুলো থাকছে। ডিরেকশন সেন্স হচ্ছে মানে ডিরেকশন টেস্ট, যেটা ডিস্ট্যান্স, হ্যাঁ। আচ্ছা, ইনইকুয়ালিটি এবং অন্যান্য যে লজিক্যাল রিজনিং সেগুলো থাকবে। মোটামুটি সিলেবাস জায়গাটা তোমরা দেখে নিও সিলেবাসগুলো। ইংরেজির মধ্যে গ্রামার থাকবে, ভোকাবুলারি, সেন্টেন্স কারেকশন থাকবে, কম্প্রিহেনশন থাকবে। আচ্ছা, এবার দেখো প্রস্তুতি সম্পর্কে আমি একটা পরামর্শ দিতে চাই যে এখনই দেখো শুধুমাত্র বিজ্ঞপ্তির যে অপেক্ষা না করে এখন থেকে কিন্তু সিলেবাস অনুযায়ী প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। এটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ, ঠিক আছে। যে এক্সামগুলোকে টার্গেট করছো লিস্ট করে নাও যে আমি এই 2-3টে এক্সামকে টার্গেট করছি। সেই 2-3টে এক্সাম যেগুলোকে টার্গেট করছো সেগুলোকে কিন্তু মানে লিখে নাও যে আমি এই 2-3টে এক্সাম দেবো, একদম এই 2-3টের মধ্যে একটা আমাকে পেতেই হবে। সেই ওয়াইজ তার সিলেবাস, তার ডিটেলস হচ্ছে রিসার্চ করে নাও। যেভাবে আমরা এই ভিডিওগুলো বানিয়ে দিচ্ছি এরকম কোনো ভিডিও দেখে নাও যে হ্যাঁ কী কী ডিটেলস আছে, পুরো একটা খাতাতে লিখে নাও, একটা পেজে লিখে নাও, নিয়ে সেই অনুযায়ী শুরু করে দাও, ঠিক আছে। আর কি, যে নিয়মিত মক টেস্ট আর পূর্ববর্তী PYQ কোশ্চেন অ্যানালিসিস করবে আর মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে। মক টেস্ট যদি নাও দাও, কনসেপচুয়াল বেসড পড়াশোনা করো, ঠিক আছে, কেননা এখন প্রশ্নপত্রের মান উন্নত হচ্ছে। কনসেপচুয়াল বেসড পড়াশোনা করো আর PYQগুলো PYQ টেস্ট দাও। আর নিয়মিত মক টেস্ট যদি কোথাও পাও, সেগুলো আমি এখনও মক টেস্টের ব্যবস্থা করিনি আমার চ্যানেলে, সুতরাং আমি বলতে পারবো না, অন্য কোথাও থেকে নিতে পারো। লিখিত পরীক্ষা ভালো নাম্বার পাওয়ায় চূড়ান্ত, ঠিক আছে। অবভিয়াসলি এক্ষেত্রে দেখো একটা ব্যাপার আমি বলে দিই যে আমাদের ইন্টারভিউর কথা কিন্তু আমাদের বারবার বলা হচ্ছে যে ইন্টারভিউ কম মার্কস হবে, কিন্তু ইন্টারভিউর গুরুত্ব যাতে কমানো যায়, তাহলে লিখিত পরীক্ষায় কিন্তু ভালো মার্কস পাওয়া হতে হবে। সেই জন্য এখন থেকে প্রিপারেশান নেওয়া শুরু করো। সম্ভাব্য ফর্ম ফিল আপ কবে হতে পারে? সম্ভাব্য ফর্ম ফিল আপের সময় দেখো আগস্ট মাসে সম্ভাবনা খুবই কম। এখন কি মাস? জুলাই মাস। অগাস্টে হতেও পারে, তবে সম্ভাবনা খুব কম, হলেও কোনো আশ্চর্য নেই। তবে না হওয়ার চান্স আছে, কেন অনেকগুলো পরীক্ষা এক্সাম যেগুলো হয়ে রয়েছে বা বিজ্ঞপ্তি অনেকগুলো পেন্ডিং রয়েছে, সেগুলো হবে, তারপরে এগুলো হতে পারে। কিংবা অগস্টে হওয়ার সম্ভাবনা কম, হলেও হতে পারে, তাহলে তো ভালোই। কিন্তু না চান্স বেশি, তাহলে তোমরা পড়াশোনা শুরু করে দাও। অগস্টে আসলেও, নাহলে সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু 2024 এটা হতে পারে, সম্ভাবনা সবচেয়ে বেশি সেপ্টেম্বর অক্টোবর, ঠিক আছে, সেপ্টেম্বর অক্টোবরের দিকে। পরীক্ষার সম্ভাবনা তারিখ, সম্ভাব্য সময় 22 মার্চের দিকে হবে, ঠিক আছে, মার্চের দিকে অনুষ্ঠিত হতে পারে। কারণ আর এই মার্চ এপ্রিল দিকে আর ভোট নেই বা অন্যান্য কোনো সমস্যা নেই, তো মার্চের দিকে হওয়ার সম্ভাবনা আছে। গুরুত্বপূর্ণ সতর্কতা, এই উপরে যে সমস্ত ভিডিও যতগুলো আমি বললাম এতক্ষণ ধরে, সবগুলো কিন্তু অনুমান ভিত্তিক, ঠিক আছে, সব কিছু অনুমান ভিত্তিক এবং অভিজ্ঞতা ভিত্তিক, ঠিক আছে। তো যাদের মনে হচ্ছে যে একদম অফিসিয়াল নোটিফিকেশন পাওয়ার পরেই প্রিপারেশন শুরু করবে, তাদের জন্য সরি, কিছু করার নেই। আর যারা সিরিয়াস যে হ্যাঁ একটা মোটামুটি আইডিয়া পাওয়ার পরে প্রিপারেশান শুরু করে দেবে, তারা যথারীতি এখন একটা পেজ নাও, পেজে কোন কোন এক্সামগুলো দেবে তুমি 1 2 3 4 5 তুমি লিস্ট করো এবং তাদের সিলেবাস দেখো, ঠিক আছে। সিলেবাস দেখে সিলেবাস ওয়াইজ পয়েন্ট ওয়াইজ পড়াশোনা শুরু করে দাও। অ্যাটলিস্ট টপিকের কনসেপ্টগুলো তো আস্তে আস্তে শুরু করো, তারপরে না হয় মক টেস্ট দেবে, আগে কনসেপ্ট সিলেবাসগুলো তো শুরু করো, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি ব্যাপার। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকবে। আর এরপর আমি পড়ানোর ভিডিওগুলো আনছি, পড়ানোর ভিডিওগুলো আনলে আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এবং সাথে থেকে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো, ঠিক আছে। এইটুকুই বলার ছিল, ধন্যবাদ।